السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں
में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमाली, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন এবং ঈমানদার হিসেবে কবুল করেছেন এবং আখিরাতের উদ্দেশ্যে, আখিরাতের কামিয়াবির উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন, সাথে কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানি কারাম, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ঈমানদারের পরীক্ষা। ঈমানদারের পরীক্ষা। দেখেন, দুনিয়াতে যে শিক্ষা আমরা শিখি বা শিখাই, আসমানি শিক্ষা হোক অথবা জেনারেল শিক্ষা হোক, যেটাই বলি, সব শিক্ষার ক্ষেত্রে মান নির্ধারণ করার জন্য, ছাত্রদের মান নির্ধারণ করার জন্য মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়ে থাকে কিনা বলে। ছাত্রদের মেধা নির্ধারণের জন্য ছাত্র পড়ালেখা করলো একটা বছর, ফাইনাল পরীক্ষা দেখার জন্য যে ছাত্র কেমন পড়ালেখা করলো। তো দুনিয়াবী বিষয়ে যেমন পরীক্ষা আছে, শিক্ষার ক্ষেত্রে যেমন পরীক্ষা আছে, মুমিনের ঈমানের ক্ষেত্রেও পরীক্ষা আছে। দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে যেমন মানুষ পরীক্ষা নেয় ছাত্রের মান নির্ধারণের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মুমিনের ঈমানের পরীক্ষা নেন ঈমানের মান নির্ধারণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে বান্দার ঈমান এর স্তর কোন পর্যায়ের স্তর, তার ঈমানটা কোন স্তরের ঈমান, একদম নরমাল না মাঝামাঝি না সর্বোচ্চ স্তরের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যাচাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে পরীক্ষা গ্রহণ করেন। দেখেন, একজন মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। ঈমানের চাইতে একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সম্পদ আর হতে পারে না। ঈমানদারের কাছে ঈমান নিজের জানের চাইতে বেশি প্রিয়, ঠিক কিনা বলেন?
আপনার কাছে আমার ঈমানের মূল্য আমার জানের চাইতে বেশি, জানের চাইতে বেশি মূল্যবান। আমার সম্পদের চাইতে আমার ভিতরের ঈমানটা বেশি দামি। আমার ঈমান আমার সন্তানের চাইতে বেশি দামি। আমার ঈমান আমার জন্মদাতা মা বাবার চাইতেও বেশি দামি, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান ঈমান রক্ষার জন্য নিজের জান দিতে পারে, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। এই জন্য একজন ঈমানদার নিজের ঈমান রক্ষার জন্য ঘর বাড়ি ভিটা অর্থ সম্পদ ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। এই জন্য একজন ঈমানদার নিজের ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। একজন ঈমানদার নিজের ঈমান ঠিক রাখার জন্য, নিজের ঈমান হেফাজতের জন্য নিজের জন্মদাতা মা ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। কারণ নিজের মা বাবার চাইতেও আমার ঈমান বেশি মূল্যবান। হাদিস শরীফের ভিতরে আসছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন, এমনকি নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতেন নিজের মা বাবাকে। ইসলাম গ্রহণ করার আগে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করলেন। ওইদিকে মা এখনো বেঈমান, ঈমান আনেন নাই। মায়ের কানে পৌঁছে গেল নিজের সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান গ্রহণ করেছে। মা রাগান্বিত হয়ে সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, সন্তান, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, অবশ্যই আমি ইসলাম গ্রহণ করেছি। মা রাগান্বিত হয়ে বললেন, সন্তান, তুমি যদি ঈমান ত্যাগ না করো, ইসলাম ত্যাগ না করো, আমি না খেয়ে মরব। মা কি বললেন? আমি না খেয়ে মরব যদি তুমি ইসলাম ঈমান না ত্যাগ করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু ইসলামের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহু আকবার। আপনি না খেয়ে একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার ভিতরে রূহকে 100 বার ফেরত দেন আর 100 বার যদি আপনি ইন্তিকাল করেন না খেয়ে, তারপরও আমি ইসলাম ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার। নজির দেখিয়েছেন তিনি। তাহলে ঈমান হলো একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান সম্পদ। আল্লাহর রাসূল বলেছেন, এই দামি সম্পদ ঈমান শেষ জামানায় এটাকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কেমন কঠিন হবে? আল্লাহর রাসূল বলেছেন, এত কঠিন হবে যে একজন মুসলমান সকালবেলা মুমিন থাকবে, কিন্তু বিকালবেলা বেঈমান হয়ে যাবে। আবার বিকালবেলা মুমিন হবে, কিন্তু সকালবেলা বেঈমান হয়ে যাবে। কেমন কঠিন হবে শেষ জামানায় ঈমান রক্ষা করা। অন্যত্র আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানায় ঈমান রক্ষা করা কেমন কঠিন হবে। রাসূলুল্লাহ বলেন, জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে শত শত গুণ বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। সেই জামানা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এত ফিতনা জমিনের ভিতরে, মন চাইলেই এখন নামাজ পড়া যায় না, ঠিক কিনা বলেন? বাধা আসে কিনা বলেন? মন চাইলেই আযান দেওয়া যায় না, বাধা আসে। মন চাইলেই রোজা রাখা যায় না, বাধা আসে।
মন চাইলে হকের কথা মেম্বরে বসে বলা যায় না, ঠিক কিনা বলেন? গলা চেপে ধরে, ঠিক কিনা বলেন? খুব কঠিন এমন একটা মুহূর্ত চলে আসছে, ঈমান রক্ষা করা মহা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমানদারের ভিতরে ঈমান দিয়েছেন, ওই ঈমানদারের ঈমান পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। দেখতে চান যে এই বান্দার ভিতরে যে ঈমান দিয়েছি, এই ঈমানের কোয়ালিটি আল্লাহ পাক দেখতে চান। এটি কি সর্বোচ্চ স্তরের ঈমান, না মাঝামাঝি পর্যায়ের ঈমান, নাকি লাস্ট পর্যায়ের ঈমান? আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের ঈমান পরীক্ষা করবেন। এটা আজকে নতুন নয়, শুরু জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে যত মুমিন আসবে, যত ঈমানদার আসবে, সবাইকেই ঈমানের পরীক্ষা দিতে হবে, কেউ বাদ যাবে না। দেখেন শুরু দিকে হযরতে আম্বিয়ায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সবাই ঈমানে উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল রোগ দিয়ে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করেছেন না ফেল করেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করেছেন না ফেল করেছেন? পাস করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন মাছের পেটের ভিতরে 40 দিন রেখে। কয়দিন? 40 দিন রেখে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করেছেন। হযরত মূসা নবীকেও পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক কিনা বলেন? এইজন্য ইব্রাহিম নবী সমস্ত পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর চেয়ে আরো বেশি পরীক্ষায় দিয়েছেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহর রাসূল হাবিবুল্লাহ হয়েছেন। আল্লাহু আকবার। খলিলুল্লাহর চাইতে, খলিলুল্লাহ বন্ধু আর হাবিবুল্লাহ বন্ধু, তবে খলিলুল্লাহর বন্ধুর চাইতে গভীর বন্ধুত্ব হলো হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহর রাসূল হাবিবুল্লাহ হয়েছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেমন পরীক্ষা দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামও জান দিয়ে পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এইজন্য অনেক সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার জন্য নিজেদের জান পর্যন্ত দিয়েছেন, নিজেদের সন্তান ছেড়েছেন, নিজেদের জন্মভূমি ভিটা ছেড়েছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামরা, অধিকাংশ সাহাবায়ে কেরামরা মক্কা নগরী ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন। কিসের জন্য? ঈমান রক্ষার জন্য। তো সবাই পরীক্ষা দিয়েছে। তো যে ব্যক্তি এই পরীক্ষায় পাশ করতে চাবে, অবশ্যই তার একটা যোগ্যতা থাকতে হবে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? একটা যোগ্যতা। সেই যোগ্যতার নাম হলো আস-সবর। আস-সবর, ধৈর্য। এই পরীক্ষা যদি পাশ করতে হয়, ঈমানি পরীক্ষায় যদি পাশ করতে হয়, একটা গুণ লাগবে। গুণটার নাম কি? আরো জোরে বলতে হবে, গুণটার নাম কি? আস-সবর, ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। আর যারা ধৈর্যশীল হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদের ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন মাত্র 5টা জিনিসের মাধ্যমে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে চাইলে কয়টা জিনিস লাগবে? একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন
মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব মাত্র 5টা জিনিসের মাধ্যমে। আর এই 5টা জিনিসের মাধ্যমে তোমরা যদি পরীক্ষায় পাস করতে চাও, একটা গুণ লাগবে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন খৌফ, ভয় দিয়ে। ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় জিনিসের মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? বান্দা ঈমান আনছে, ঈমান আনার কারণে অনেক সময় দেশ ত্যাগ করতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, মা বাবা ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? ওই সময় দেখা যাবে বান্দা যদি ঈমান রক্ষার জন্য দেশ ছাড়তে পারে, মা বাবা ছাড়তে পারে, বোঝা যাবে ওই ব্যক্তি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে পরীক্ষা নেবেন ভয়ের মাধ্যমে। বেঈমানরা ঈমানদারের উপরে হামলা করবে, ঈমানদারের উপরে আক্রমণ করবে, মৃত্যুর ভয় দেখাবে, প্রাণহানির ভয় দেখাবে। কিন্তু একজন ঈমানদার ঈমান রক্ষার জন্য ঈমান ছাড়তে পারবে না, নিজের জান দিবে কিন্তু ঈমান ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা প্রসিদ্ধ কিতাব, তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন, তিনি এটা লিখেছেন। আরেকটা কিতাব তিনি লিখেছেন, কিতাবের নাম হলো, ওই কিতাবের নাম হলো, উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো আখবারুল মাউতা ওয়াল কুবুর। উনি একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। 3 যুবক, ঈমানদার 3 জন যুবক, এই 3 জন যুবক নিজেদের ঈমান রক্ষা করার জন্য জান দিয়েছেন, এমন একটা ঘটনা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, পারস্যে একজন বড় জালেম অগ্নি পূজক কোন ঈমানদারকে দেখলেই সে তাদেরকে বাধ্য করে ঈমান ছাড়ার জন্য, তার পায়ে সেজদা করবার জন্য বাধ্য করে। এমন একজন বড় জালেম অগ্নি পূজক যে কোনো মুসলমানের খবর শুনে ধরে আনার পরে ঈমান ছাড়ার জন্য বাধ্য করে, ঈমান ছাড়তে হবে। সেই সময় 3 জন যুবক, একই মায়ের সন্তান, 3 যুবক ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন, 3 জন মিলে পরামর্শ করলো এই দেশে আর থাকা যাবে না, কারণ এই দেশে থাকলে ঈমান ছাড়তে হবে, ঈমানের উপরে আক্রমণ করবে, জালেম বাদশা, এই দেশে থাকা যাবে না। 3 জনে মিলে পরামর্শ করলো রাত্রিবেলায় দেশ ত্যাগ করে চলে যাবে, দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে, শুধুমাত্র ঈমান রক্ষার জন্য। তাই করলো, রাত্রিবেলায় 3 জন যুবক ঈমান রক্ষা করার জন্য নিজের দেশ ত্যাগ করে যখন রওনা করে দিল, দুঃখজনক বিষয়, রাস্তার মধ্যে ওই জালেম বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেল। গোয়েন্দারা ধরে ফেললো, বলে তোমরা কোথায় যাও? আমরা দেশ ত্যাগ করে অন্য দেশ, অন্যত্রে চলে যাচ্ছি ঈমান রক্ষা করার জন্য। যখন বলল, গোয়েন্দারা 3 জনকে ধরে নিয়ে জালেম বাদশার দরবারে হাজির করলো।
জালেম বাচ্চার দরবারে হাজির করার পরে জালেম বাচ্চা ডাক দিয়ে বলে, তোমরা কি মুসলমান? হ্যাঁ মুসলমান, ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহু আকবার, আল্লাহর উপরে ঈমান আনছি। জালেম বাচ্চা ডাক দিয়ে বলে, ঈমান ছাড়ো, আমার পায়ে সাজদা করা। নাউযুবিল্লাহ। আল্লাহকে ছাড়া একজন মুমিন আল্লাহকে ছাড়া আর কাউকে সাজদা করতে পারে না, ঠিক কিনা? সাজদার একমাত্র হকদার কে? আর জোরে বলি কে? একমাত্র সাজদার হকদার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করা যায় না। নিজের জান যাবে, তারপরও আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা করা যাবে না। জালেম বাচ্চা ডাক দিয়ে বললো, সাজদা কর, ঈমান ছাড়, সাজদা কর। তিনজন যুবক ডাক দিয়ে বলে, অসম্ভব, নিজের জান যাবে, ঈমান ছাড়তে পারবো না, কারণ নিজের জানের চাইতে আমাদের ঈমান বেশি মহামূল্যবান। আল্লাহু আকবার। জালেম বাচ্চা যখন বারবার বলতে লাগলো, তারা অস্বীকৃতি জানালো। এবার জালেম বাচ্চা ভয় দেখালো। কি ভয়? ঈমান ছাড়বি নয়তো তোদেরকে তোদের কল্লা দিতে হবে, নয় ঈমান ছাড়বি নয় কল্লা দিতে হবে, দুইটার একটা। যদি তুমি ঈমান আনো, যদি তুমি ঈমান ছেড়ে দাও, তোমাদের জন্য পুরস্কার আছে। কই কি পুরস্কার? আমার এই রাজত, আমি যাবার যখন ইন্তিকাল হয়ে যাবে, মরণ হয়ে যাবে, তোমরা তখন এই আমার রাজ্যের দায়িত্ব তোমরা গ্রহণ করবে। রাজার অফার দিছে, রাজা হওয়া। এর চাইতে আর বড় অফার আছে? আপনাকে আমাকে যদি একটা ওয়ার্ডের মেম্বারের অফার দিতে, তাহলে তো ঈমান শেষ করে ফেলা, ঠিক কিনা বলেন? মন্ত্রীর অফার দিলে ঈমান শেষ করে, দেশের প্রধানমন্ত্রী হবার অফার দিলে ঈমান শেষ করে, ঠিক কিনা বলেন? ওই যুবকদেরকে রাজা হবার অফার দিয়ে দিল, আমার মরণের উপরে তোমরাই এই দেশের রাজা হবা। যদি তোমরা ঈমান ছেড়ে দাও আর ঈমান যদি না ছাড়ো, তাহলে তোমাদের কল্লা দিতে হবে, জান দিতে হবে। তিনজন যুবক, তাদের ভিতরে ঈমান টকবক করতেছে, ঠিক কিনা বলেন? তাজা ঈমান। তিনজন যুবক ডাক দিয়ে বলে, তিনজন যুবক ডাক দিয়ে বলেন, না না, ঈমান ছাড়তে পারবো না। বাদশাহিত্বের দরকার নাই, মন্ত্রিত্বের দরকার নাই, অর্থ সম্পদের দরকার নাই, আমার দরকার হলো ঈমান। আল্লাহু আকবার। জালেম বাচ্চার ভয় পায় না, কারণ যারা ঈমানদার তাদের মধ্যে কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? ঈমানদারদের সাথে কে আছেন? আরো জোরে বলি কে? ঈমানদারদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হেদায়েত গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ হলো তাদের সাথে কে আছেন? আর জোরে বলি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছেন। বাচ্চা যখন অফার দিল দুইটার যে কোনো একটা গ্রহণ করার জন্য, তিন যুবক, একই মায়ের তিন সন্তান, বাচ্চাকে ডাক দিয়ে বলে, আমাদের বাদশাহীর কোনো দরকার নাই, রাজত্বের দরকার নাই, আমরা ঈমান রক্ষা করার জন্য হলেও জান দিয়ে দিব। যখন বাচ্চা দেখলো তার এই প্রস্তাবে রাজি না, প্রস্তাবে রাজি হচ্ছে না, বাচ্চা আবার ভয় দেখানোর চেষ্টা করলো। কি ভয়? বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ঈমান যদি না ছাড়ো, তাহলে আমি জল্লাদকে 3 ব্যাগ ভর্তি তেল গরম করার জন্য আদেশ করো, আর এই তেলের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের কথার কোনো কানি দেন?
আল্লাহু আকবার বলি। কারণ ইমানদার তো তাদের ভয় নাই, ইমান যাবে। ইমান একবার জান গেলে সমস্যা নেই, কারণ জান যাওয়ার পরে জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? মুমিন জিন্দা থাকলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা বলেন? তিনজন যুবক ডাক দিয়ে বলে কোনো সমস্যা নেই, জান দেব, তেল গরম করেন, কোনো সমস্যা নাই। জল্লাদকে ডাক দিয়ে 3 ডেক তেল ভর্তি গরম করলো। 3 দিন পর্যন্ত গরম করা হলো। কয়দিন? তাহলে কি পরিমাণ তেলটা গরম হয়েছে? প্রচন্ড গরম হয়েছে, টকবক করতেছে। 3জন যুবককে ওই ডেকের সামনে উপস্থিত করলো। উপস্থিত করার পরে বলে, এই যে দেখ, ভিতরের তেল টকবক করতেছে, এখানে তোমাকে ফেলায় দিব। যদি বা বেঁচে থাকতে চাও, রাজত্ব চাও, তাড়াতাড়ি ঈমান ছাড়ো। ওই সম্ভব নয়। তারপরে বাদশা তাদেরকে এই জ্বলন্ত প্রমাণ দেখানোর জন্য আগুনের ভিতরে পড়লে কি অবস্থা হয়, এই অবস্থা দেখানোর জন্য বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলল, বন্দিশালা থেকে একজন বন্দীকে ধরে আনো। কয়েদিশালা থেকে একজন কয়েদিকে ধরে আনো। একজনকে ধরে আনা হলো। আনার পরে বাদশা বলল, এই কয়েদিকে হাত পা বেঁধে তেলের ভিতরে নিক্ষেপ করো। তাদের সামনে উপস্থিত, তাদের সামনে সামনে এই কাজগুলো করা হচ্ছে, যাতে করে ভয় পেয়ে ঈমান ছেড়ে দেয়। জল্লাদ তাই করলো, হাত পা বেঁধে আগুনের হাত পা বেঁধে তেলের ভিতরে নিক্ষেপ করলো। তেলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে ওই নিক্ষিপ্ত ব্যক্তি গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। সাথে সাথে মুহূর্তের মধ্যেই হাড় থেকে গোশত আলাদা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো উপর দিকে উঠে গেল, খড় পোকার মতো উপরে উঠে গেল। এই দৃশ্য এই 3জন ঈমানদার যুবক দেখতেছে। তারপরও সামান্য একটু ভয় ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার বলি। সামান্য ভয় অন্তরে প্রবেশ করলো না। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, এইভাবে তোমাদেরকে নিক্ষেপ করব, বেঁচে থাকতে চাইলে ঈমান ছাড়ো। ডাক দিয়ে বলে, অসম্ভব, ঈমান ছাড়তে পারবো না, ঈমান রক্ষা করব, জান দিব, কোনো সমস্যা নাই। তারপরে বাচ্চা 3জনের মধ্যে বড়জনকে ডাক দিয়ে বড়জনকে ধরলো। জল্লাদকে বললো, এই বড়জনকে 2জনের সামনে আগে নিক্ষেপ করো। বড়জনকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। 2 ভাই দেখতেছে বড় ভাই তেলের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। নিক্ষেপ করার সাথে সাথে বড় ভাই গোশতগুলো হাড় থেকে আলাদা হয়ে গেল, মুহূর্তের মধ্যেই ভাজা ভাজা হয়ে গেল মাছের মতো। এবার এবার বাচ্চা 3য় ভাইকে ডাক দিয়ে বলে, ঈমান ছাড়বি নয় বড় ভাইয়ের মতো হবে? বলতেছি, ঈমান ছাড়বো না, বড় ভাইয়ের পথে ধরবো। আল্লাহু আকবার। বড় ভাই যেই পথে গেছে আমিও সেই পথেই যাব, তারপরও আমি ঈমান ছাড়বো না। তারপরে বাচ্চা 2য় ভাইকেও ওই তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। ছোট ভাই দেখলো। এবার বাচ্চা ভাবছে হয়তো ছোটটা মৃত্যুর ভয়ে হইলেও ঈমান ছেড়ে দিবে। ছোট জনকে ডাক দিয়ে বলল, তুমিও কি তোমার 2 ভাইয়ের মতো জ্বলবা, নয় ঈমান ছেড়ে দিবা? ওই ডেকের মধ্যে যাবা না ঈমান ছাড়বা? ছোট ভাই ডাক দিয়ে বলতেছি, এটা তো তেলের ডেক না, এটা তো আমি দেখতেছি জান্নাতের ডেক। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ ভিতর থেকে আসতেছে। আল্লাহু আকবার। এটা তো তেলের ডেক না, আমি তো দেখতে পাইতেছি এটা জান্নাতের ঘর, ভিতর থেকে সুঘ্রাণ আইতেছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, আমি আমার ভাইয়ের মতো এই পথে যাইতে চাই, আমি আর বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকে,
তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি, একমাত্র আল্লাহ, আল্লাহর পায়ে সিজদা করব, অন্যত্র আমি সিজদা করব না। সুম্মা ইসতাকামু, তারপরে যারা ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন নমরুদ তেলের মধ্যে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়ে হেফাজত করছেন, ঠিক কিনা বল? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছিলেন আগুনকে, আগুন, তোমাকে সৃষ্টি করেছি আমি, তুমি আমার কথাই চলো, অতএব আমি তোমাকে আদেশ করি, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে ঈমানের উপরে অটল থাকে, ঈমান ছাড়ে না, হাজার বিপদ আসতে পারে, ঈমান ছাড়ে না, বিপদের উপরে ধৈর্য ধারণ করে ঈমানের পরীক্ষা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপরে রহমতের ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা ঈমানের উপর ধৈর্য ধারণ করে বিপদ আসলেও ঈমান ছাড়ে না, আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। তৃতীয় ভাই বলতেছে, আমাদের ভাইয়ের মতো আমি ওই পথেই যাব, শহীদ হব, শহীদ হয়ে যাব, তারপর ঈমান ছাড়বো না। পাশের থেকে জাল্লা ডাক দিয়ে বলে, বাচ্চা, তাদেরকে এইভাবে পুরাইলে কোনো সময় তারা ঈমান ছাড়বে না, তারা ঈমান ছাড়বে না, কারণ ঈমানদারদের বিশ্বাস জীবিত থাকলেও লাভ, মারা গেলেও লাভ, মারা গেলে শহীদ হয়ে যাবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। অতএব তাদের এই বিশ্বাস তাদের অন্তরের ভিতরে আছে, অতএব তাদেরকে মারলে কোনো লাভ হবে না। যদি এই ঈমানদারদেরকে বেঈমান বানাইতে চান, তাহলে তাদের মাধ্যমে গুনার কাজ করাইতে হবে। যদি তাদের মাধ্যমে গুনার কাজ করান, গুনার ভিতরে লিপ্ত করায়া দেন, এই গুনার কারণে দেখা যাবে অন্তরের মধ্যে একটা অন্ধকারের ছাপ পড়ে যাবে, অন্ধকারের ছাপ পড়ে যাবে, দিন দিন গুনার কারণে ঈমান থেকে দূরে সরে যাবে। অতএব যদি ঈমান থেকে বিচ্ছিন্ন করতে চান, তাহলে তাদেরকে গুনার মাধ্যমে ঈমান থেকে দূরে সরাইতেই হবে। বাচ্চা ডাক দিয়ে বলল, তাহলে কিভাবে করা সম্ভব? জাল্লাদ ডাক দিয়ে বলে, বাচ্চা, আমার হাতে ছেড়ে দেন, তাকে বেঈমান বানানোর দায়িত্ব হলো আমার, কিভাবে তাকে বেঈমান বানাইতে হবে আমি জানি। নাউজুবিল্লাহ। বলতেছে, ঠিক আছে, কিভাবে সম্ভব বলো? বলতেছে, আপনি এই ঈমানদার যুবককে আমার হাতে ছেড়ে দেন, আমি তাকে পাপের মাধ্যমে ঈমান থেকে দূরে সরায় দিব। কিভাবে? আমার ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী মেয়ে, আমার মেয়েকে তার পিছনে লাগায় দিব, 40 দিন সময় দেন, 40 দিনের মধ্যে পরিবর্তন দেখা দিব। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, যাও।
বাচ্চা বলতেছে রাজ দরবারে একটা কামরা দিয়ে দিল, এই কামরার ভিতরে 40 দিন পর্যন্ত তাকে আটকায় রাখো। জল্লাদ ডাক দিয়ে বলতেছে ঠিক আছে। এবার ইমানদার যুবককে নিয়ে ওই কামরার ভিতরে প্রবেশ করায় এবং নিজের মেয়েকে ওই কামরার ভিতরে প্রবেশ করায় দেয় 40 দিনের জন্য। কয় দিন? 40 দিনের জন্য প্রবেশ করায়। প্রবেশ করানোর পরে বাবা নিজের মেয়েকে নসিহত করে, সন্তান যেমনি হোক এই 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 ইমানদার যুবককে গুনার কাজ করাইতেই হবে, যেভাবে হোক। শুধু গুনার কাজ করাইলে হবে না, শুধু জেনার কাজ করাইলে হবে না, তাকে খাবারের জন্য মদ পরিবেশন করবে, শুকরের গোশত পরিবেশন করবে, যাতে এগুলো খায়। এগুলো খেলে ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান থেকে এক সময় বের হয়ে আসবে। 40 দিনের ভিতরে 40 দিনের জন্য রেখে দিল। খাবারটাই যুবক খায় না, 40 দিন পার হয়ে গেল, কোনো পরিবর্তন আসে না। 40তম দিন জল্লাদ দরজা খোলার পরে নিজের মেয়েকে ডাক দিয়ে বলে, মা কি করেছো বলো, এতদিন পর্যন্ত কি কি গুনাহ করিয়েছে বলো, হিসাব নেই। মেয়ে মাথাটা নিচে করে বলে, বাবা এই যুবকের মাধ্যমে গুনাহ করা তো দূরের কথা, এই যুবকটা আমার দিকে একদিনও চোখ উপর করে ওঠায় দেখে নাই। আল্লাহু আকবার। একদিন আমার দিকে তাকায় দেখে নাই। আমি কত সুন্দরী যুবতী, আমার দিকে একবারও তাকায় দেখে নাই। মদ পরিবেশন করেছিলাম, খাই নাই। শুকরের গোশত দিয়েছি, খাই নাই। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এদের ভিতরে ঈমান এত মজবুত, এই ঈমান ভিতর থেকে ঈমান দূরে সরানো সম্ভব নয়। এরা জান দিয়ে দিবে, তারপরও ঈমান তারা দিতে রাজি নয়। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এই 40 দিনের মধ্যে আমি কিছু আশ্চর্য জিনিস দেখছি। এই আশ্চর্য জিনিসগুলো দেখার কারণে আমি এই যুবকের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমার মনে চাই এই যুবকের মতো আমিও ইমানদার হয়ে যাই। আল্লাহু আকবার। আমিও ইমানদার হই। অন্তরের ভিতরে ইমানের ভালোবাসা প্রবেশ। কি কি আশ্চর্য জিনিস দেখেছো? এক এক করে অনেকগুলো আশ্চর্য জিনিসের কথা বর্ণনা করলো। যখন আশ্চর্য জিনিসের কথা বর্ণনা করলো, বাবা বলতেছে, সন্তান তোমার ভিতরে যেমন ইমানের মহব্বত প্রবেশ করেছে, তোমার বক্তব্য শুনে আমারও মনে চায় কালিমা পড়ে ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে তারা দুজনে ওই যুবকের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় এবং ওই যুবককে দেশ ত্যাগ করার জন্য তারা দুজনে সহযোগিতা করে অন্য দেশে চলে যায়। আল্লাহু আকবার। এদের ঈমানদারদের ঈমান নষ্ট করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আর ঈমানদারদের উপরে পরীক্ষার জন্য বহু বিপদ আসবে, কিন্তু এই বিপদেও ধৈর্য ধারণ করে নিজেদের ঈমান রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ আপদে ঈমান রক্ষা করার জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।